সুনামগঞ্জকে দারিদ্র ও ক্ষুধামুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বৃহস্পতিবার সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, জেলার অতি দরিদ্র মানুষের উন্নত জীবন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হবে। জেলায় হারভেস্টার ও জ্বালানি খাতে কোনো সংকট নেই বলেও আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। হাওরের ফসল সময়মতো কর্তনের জন্য কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ চলছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে ফসল কাটা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। ফসল রক্ষা বাঁধের PIC কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে তদারকি জোরদারের কথাও জানান তিনি। উনিও ওনার সহকর্মী যারা ছিলেন এর আগে নির্বাচনের আগে অনেক বদলি হয়ে গেছেন। উনি নির্বাচন পর্যন্ত ছিলেন প্রায় 19 মাস। আমার সহকর্মীর সাথে সহমর্মিতা প্রকাশ করে এই অনুষ্ঠান বাতিল করছে এবং যতদিন এত ভুয়া যোদ্ধারা এখানে থাকবে ততদিন এইরকম প্রোগ্রামে আমরা উপস্থিত থাকবো এবং আশা করি আমার সিনিয়ররা আমাদের সাথে উপসাংবাদিকদের সাথে থাকবেন না। ধন্যবাদ। আমি আমিনুল হক, আমি পাশে কাজ করছিলাম। আগে উপস্থাপন হয়েছে আমার শোনা আমাদের কিছুটা সমাধান হবে এরপর নয় আমরা পরবর্তী আলোচনা করি। সুন্দর হয় শৃঙ্খলা থাকে না আরো অভিযোগ তো আরো আসতে পারে। এই দুটাতে একটা বিষয় আছে, আরো অন্য বিষয় আছে, তখন তো একসাথে সব করতে হবে। কিছু না, আপনি আমাদেরকে খাওয়া দিবেন না, টাকা পয়সা দিবেন না, কিছু দিবেন না। ডিসি ইলিয়াস মিয়া যেভাবে উপসাংবাদিক